নমস্কার, আমি ঝিলিক। আহারে বাঙালি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাসের সোমবার থেকে মহাদেবের উপোস। উপোস ভাঙার পর পড়ি মহা সমস্যায়। ভাতের ছোঁয়া বা ভাত খাওয়া যায় না, আর তেমন কিছু বানাতে না ভালোও লাগে না। কিন্তু ইচ্ছে করে না বললে চলবে কেন বলুন তো? খিদে কি সে কথা শুনবে? তাই খুব তাড়াতাড়ি ফেনা ভাতের বিকল্প আর তো কিছু খুঁজে পাই না। তাই আজকের রান্না শ্যামা চালের ফেনা ভাত, একটু সবজিপাতি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হয়। বলতে পারেন আর এমনকি এটা নিয়ে আবার ভিডিও শেয়ার করার কী আছে? আছে মশাই আছে। অনেকেই আছে যারা একা থাকে, ব্যাচেলার বা বাইরে পড়াশোনা করে বা চাকরি, তাদের জন্য এটা তো একটা ভালো উপায়। বলুন, নর্মাল গোবিন্দভোগ বা আতপ এইসবের ফেনা ভাত তো খাওয়া হয়ই, কিন্তু শ্যামা চালের একবারটি খেয়ে দেখুন না, ভালোই লাগবে। এখানে শ্যামা চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, আর নর্মাল ফেনা ভাত আন্দাজে যেরকম জল দরকার চাল আন্দাজে এখানেও তেমনটাই দিয়েছি। জলটা ফুটে ওঠার জন্য বসিয়েছি। জল ফুটে উঠেছে, এবার দেবো কিছু সবজি। আমি এখানে নিয়েছি কুমড়ো, পেঁপে আর আলু, ওই হাতের কাছে যা ছিল আর কি। আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। এবার দেবো একটু পরিমাণ মতন সন্দক লবণ। এবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সবজিগুলো আধ সেদ্ধ হওয়া পর্যন্ত। কারণ শ্যামা চালটা না হতে খুব অল্প সময় লাগে। সবজিটা একটু সেদ্ধ না করে নিলে ভাতটা হয়ে যাবে আর সবজিগুলো থাকবে কাঁচা, তখন খেতে বড্ড বাজে লাগবে। সবজিগুলো আধ সেদ্ধ হয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা। চালটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দেবো, না হলে না এটা নিচে লেগে যেতে পারে। এর মধ্যে না আপনারা একটু কুমড়ো ডগা বা লাউ ডগা এগুলো দিতে পারেন, দিলে না আরও ভালো লাগবে খেতে। আবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, চালটা সেদ্ধ হওয়ার অপেক্ষায়। ঢাকা সরিয়ে দেখে নিই ভাত কদ্দূর। হয়েই এসছে, আর ওই মিনিট পাঁচেক মতন রেখে দিলেই হয়ে যাবে। এবার দেখে নিই, হ্যাঁ হয়ে গেছে মনে হয়। তাহলে আর দেরি কিসের? গরম গরম প্লেটে বেড়ে নিই বলুন। এই যে গরম গরম ধোয়া ওটা ফেনা ভাত তৈরি। আপনারাও বানাতে পারেন এমন করে। আর যদি ভালো লাগে আমাকে জানাবেন। ভালো থাকবেন।